আজ ধ্রুব নক্ষত্রের মাধ্যমে সূর্যের বার্ষিক গতি প্রমাণ করে দেখাবো। এই গোলকটা পৃথিবী কল্পনা করি, এই বস্তুটা সূর্য কল্পনা করি, এই বস্তুটা ধ্রুব নক্ষত্র কল্পনা করি। পৃথিবীকে দুই গোলার্ধে বিভক্ত করে নাম করা হয়েছে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ। পৃথিবী রয়েছে আহ্নিক গতি, জায়গায় লাটিমের মতো ঘুরে সে দিন রাত পূর্ণ করছে। এইভাবে লাটিমের মতো সে জায়গায় ঘুরে দিন রাত পূর্ণ করছে। আর সূর্য তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরে বছর পূর্ণ করছে। পৃথিবীর দুইটা মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু, উত্তর মেরু ও ধ্রুব নক্ষত্র রয়েছে এক রেখা বরাবর, যার ফলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায়। যদি পৃথিবী ঘুরত তাহলে পৃথিবীর দুই মেরু ও ধ্রুব নক্ষত্র এক জায়গায় থাকতো না, যার ফলে দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যেত। কীভাবে দেখা যেত সেটা আপনাদেরকে দেখাই। এটা দেখছেন, এটা পৃথিবী কল্পনা করি, এটা সূর্য কল্পনা করি, এটা ধ্রুব নক্ষত্র কল্পনা করি। এখন আপনারা দেখছেন যে ধ্রুব নক্ষত্র আর পৃথিবীর দুই মেরু এক রেখায় রয়েছে। পৃথিবী যদি ঘুরত তাহলে ধ্রুব নক্ষত্র ও পৃথিবীর দুই মেরু এক রেখায় থাকতো না। কীভাবে থাকতো সেটা দেখি। আমরা 3 মাস মতো পৃথিবী ঘোরাচ্ছি, তাতে আমরা দেখছি যে পৃথিবীর দক্ষিণ মেরু, উত্তর মেরু ও ধ্রুব নক্ষত্র এক রেখায় নেই, এক রেখা থেকে ভেঙে গিয়েছে। যার ফলে দক্ষিণ মেরু থেকে, দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যাচ্ছে, উত্তর গোলার্ধ থেকেও ধ্রুব নক্ষত্রকে দেখা যাচ্ছে, যা প্রকৃতিতে দেখা যায় না। যদি পৃথিবী ঘুরত তাহলে দুই মেরু থেকে, অর্থাৎ দুই গোলার্ধ থেকেই আমরা ধ্রুব নক্ষত্রকে দেখতাম, কিন্তু পৃথিবী ঘুরলে পৃথিবী স্থির, যার কারণে শুধু আমরা উত্তর গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে দেখে থাকি। বার্ষিক গতি সূর্যের পৃথিবীর নয়, বার্ষিক গতি সূর্যের হওয়ার কারণে আমরা পৃথিবীর শুধু উত্তর গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে দেখে থাকি, দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব নক্ষত্রকে আমরা দেখতে পারি না। সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে সাধারণ নক্ষত্র দ্বারা পৃথিবীর বার্ষিক গতি প্রমাণ করে দেখানো হবে। সবাইকে ধন্যবাদ।